আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি করব, প্রথমত নিউ ফাইল নিব, তাই না? নিউ ফাইল থেকে আমাদের টি শার্টের যে মাপ সেটা হচ্ছে কি যে 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল, ঠিক আছে? বা এইটা আমরা হচ্ছে 4000 5000 হলো পিক্সেলে বা ইঞ্চিতে নিয়ে নিতে পারি, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে পিক্সেলে নিই, ঠিক আছে? 4500 বাই 5400 পিক্সেল নিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? এটা ক্রিয়েট করার পরে কি যে এইখানে আমাদের মেন কাজ হবে যে আমাদের যে আর্টবোর্ড, ঠিক আছে, এই যে এইটা, সেটা কি যে হচ্ছে পিক্সেলের মাপে আছে, তাই না? এটা মূলত হচ্ছে আমাদের টোটাল মনে করো যে ডিজাইন টি শার্টের এইভাবেই নিতে হবে, এইভাবেই তোমার ডিজাইন করতে হবে, রেজুলেশন হাই থাকবে, ডিজাইন কোয়ালিটিও ফাস্ট হবে। তাহলে আমরা মূলত কী কী নিয়ে ডিজাইন করব সেটা আমরা একটু নিয়ে নিয়ে এইখানে ধরো আমরা লিখলাম কে যে কপি হয়নি, এই যে রিডিউস ফ্যাট বাইসাইকেল শিপমেন্ট, ঠিক আছে? এইটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে, এইটা রিডিউস ফ্যাট বাইসাইকেল শিপমেন্ট, ঠিক আছে? এখন এই যে টেক্সট, এখন ডিজাইনটা কেমন হবে, তাই না? যে এখানে দেখো আমরা হচ্ছে কিছু জিনিস রাখছি যে রিডিউস ফ্যাট বাইসাইকেল শিপমেন্ট ফন্ট হচ্ছে ফ্রি বাইকার ফন্ট ইউজ করতে হবে, মানে যেহেতু এটা হচ্ছে যে এক কথায় হচ্ছে সাইকেলিং নিয়ে, তাই না? বাইসাইকেল হচ্ছে বাইসাইকেলের একটা মনে করো যে ডিজাইন হবে, ঠিক আছে? এখন বাইসাইকেলের ডিজাইন হইলে মূলত আমরা হচ্ছে কি করব, এখানে হলো এখানে হচ্ছে প্রথমত আমরা কি করব, এখানে হচ্ছে বাইসাইকেল যেটা আছে, ঠিক আছে, এইটা আমরা হলো আগে হলো বাইসাইকেলগুলো নিয়ে নিতে হবে, হ্যাঁ? তাহলে দেখো এখানে হচ্ছে এইটা তোমরা হলো অনলাইনে যে বাইসাইকেল লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? এইটা দিয়ে সার্চ দিয়ে দেখো এই পিকচারটা আমরা নিব, ঠিক আছে? এইটা ধরো সেভ ইমেজেস করি, ডেস্কটপে রাখি, হ্যাঁ? একটা ফোল্ডার করে নিচ্ছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ডেস্কটপে যে নিউ ফোল্ডারে গেলাম, নিউতে গেলাম, এখানে হচ্ছে ফোল্ডারের পরে এইখানে হচ্ছে সেভ করে দিলাম একটা, আর হচ্ছে আর একটা কী আছে, এই যে এইখানে আর একটা আছে, এগুলা তোমরা অনলাইনে সার্চ দিলেই পাবা, হ্যাঁ? গাছ লিখে সার্চ দিয়ে বা টি লিখে সার্চ দিলে যে এরকম গাছ কিন্তু এমনিতেই পেয়ে যাবা, হ্যাঁ? তাহলে এইগুলা হচ্ছে সেভ ইমেজ করবা, সেভ ইমেজ করে আবার এই জায়গায় সেভ করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে ফ্রি বাইকার ফন্ট কি আমার ইনস্টল দেওয়া আছে, যদি না থাকে তাহলে আমার ফন্ট কিন্তু ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ? এই যে ফ্রি বাইকার আমার কিন্তু ইনস্টল দেওয়াই আছে, ঠিক আছে? এটা ফন্ট তো ডাউনলোড করা মনে হয় আমার আর দেখানো লাগবে না, নিজেরাই পারবা, ঠিক আছে? তাহলে রিডিউস ফ্যাট বাইসাইকেল শিপমেন্ট, এখন ডিজাইনটা আমার কেমন হবে, এখানে ধরো ফাইলে গেলাম। আচ্ছা, ফাইলে যাওয়ার আগে আমরা কিছু কাজ করে নিই, যেহেতু নিউ ফোল্ডারে নিয়ে রাখছে, ঠিক আছে? কাজ খুব সিম্পলভাবে করবা, ঠিক আছে? কোনো পেশান নেওয়ার কিছু নেই, আস্তে আস্তে কাজগুলো সব গুছাই নিবা, গুছাই নিয়ে কাজগুলো করে ফেলবা। কালার সবসময় 2 থেকে 3 কালার ইউজ করবো। আমি তো বারবার করে বলেছি যে কালার যেখানে কালার বেশি নিবা সেখানেই প্রবলেম হবে, ঠিক আছে? দেখো সাইকেল চলে আসছে না, এখান থেকে এটা এআই ফাইলে নিয়ে যেয়ে আমরা হলো এইটা একটা অন করে নিলাম, আবার এটা কেটে দাও, আবার ভেক্টর অন করি, কেটে না দিয়েও করতে পারো, ওই বারবার নিয়ে আসলে একটু ঝামেলা হয়, হ্যাঁ? বাইসাইকেল শিলুটি লিখে সার্চ দেবা, আর হচ্ছে ইমেজ শিলুটি লিখে সার্চ দেবা, এমনিতেই চলে আসবে, হ্যাঁ? তো এইটাকে আমরা হচ্ছে ওকে, হ্যাঁ, সেভে ক্লিক করে ফেলেছি, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে আমরা আসলে ডিজাইনটা কীভাবে করব, ঠিক আছে? ডিজাইনটা করার জন্য প্রথমত আমরা হচ্ছে এখানে কিছু বিশেষ করে হচ্ছে দেখো এখানে আমি কিছু জিনিস রাখছিলাম, সেটা হচ্ছে যে সেটা কই, এই যে এইটা, এখান থেকে
এই যে এইগুলো আমরা হচ্ছে এখান থেকে কালারগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। কালার নিয়ে এইখান থেকে কি করব, অর্ডার দেখেই ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে। এই কালারটা আমরা এখানে রেখে দিলাম। তো এখন আমাদের এইখানে কি করতে হবে, এইখানে একটা করে বক্স নিতে হবে। মানে বক্স নিতে হবে কি, যে এখানে খুব বেশি না, মানে আমি যেভাবে দেখাই দেবো এইভাবেই নেবা, যে একটা করে এইভাবে বক্স নেবা, বেশি না, এতটুকু করে, ঠিক আছে। এইভাবে একটা বক্স নেবা, নিয়ে অল্টার ধরে এই যে ফাঁকা রাখবা, ঠিক আছে। ফাঁকা রেখে কন্ট্রোল ডি এই সাইডটা নেবা, ঠিক আছে। 4টা বক্স নেবা। 4টা বক্স নিয়ে যদি মনে হয় যে না একটু মনে করো যে উপর নিচ করতে হবে, তাহলে এইভাবে উপর নিচ করতে পারো, হ্যাঁ, প্রয়োজন মতন। এখন একবারই করে নিতে পারবা, তারপরে কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এখন কি, এখন হচ্ছে আমার এই যে এইখানে কালার কোডগুলো বসায় দিতে হবে। সেটাকে ধরো এইখানে আমার কালার কোড আছে কি, যে এইটা আমার নিয়ে আসতে হবে, তাই না। এইটাকে আমার নিয়ে আসতে হবে এখান থেকে। সিলেক্ট করতে মনে নেই নাকি, ওইটা কালার হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কালার কোডগুলো তোমার ম্যাচিং করে দিতে হবে সবগুলোর, ঠিক আছে। পরেরটা তারপরেরটা, তারপরেরটা, ঠিক আছে। এইটা হচ্ছে যে এই ডিজাইনটা তোমরা আমি কালকে হচ্ছে দেখছিলাম, ওই অনলাইনে মনে হয় পাবা, যদি দেখো তাহলে পাবা আসলে। তো এইটা হচ্ছে যে প্রথমত আমরা কি এইটাকে ভেঙে নেব, হ্যাঁ, সিটের মধ্যে সেই অপশন নেই, কন্ট্রোল এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে রিডিউস ফ্ল্যাট বাইসাইকেল শিপমেন্ট, ঠিক আছে। এইটা আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আগে এখানে ডিজাইনটা কমপ্লিট করা, ঠিক আছে। এখানে ডিজাইনটা কমপ্লিট করবো কীভাবে, আমরা হচ্ছে পেন টুলসে যাবো, পেন টুলসে যেয়ে আচ্ছা দেখো এখানে আবার সেই একই ঝামেলা হয়ে গেছে, ইউএসএ পার্সিয়াল, ঠিক আছে। এই যে হ্যাঁ, এইখান থেকে আমরা কি করব, এখান থেকে যেহেতু সাইকেল আসবে তাই না, তাহলে সাইকেল আসলে প্রথমত কাজ হলো আমার নিচের থেকে, এখান থেকে মনে করো যে এই রেঞ্জ অনুযায়ী আমার হচ্ছে এইভাবে একটু টেনে দিবা, এখান থেকে মনে করো যে আচ্ছা এত দূর আনা যাবে না, এইখানে এখান পর্যন্ত আনি, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আনো, এখান থেকে পর্যন্ত দিয়েই টানি, তো নিচে যাবে না। আচ্ছা দেখি দাঁড়াও, এখানে এভাবে করলে হবে না, এইভাবে দিই, বারবার চেঞ্জ করে দেখতে হবে, বুঝছো, যে কোনটা ভালো হয়, কোনটা দিলে কি হয়। হবে না, সমস্যা, ঠিক আছে। আরও সুন্দর করে নেবা, এটা একটু লম্বা করে নিচ্ছে, হ্যাঁ, এইভাবে করে নেবা, নিয়ে যে কটা আছে সিলেক্ট করবা, শেপ বিল্ডার নেবা, নিয়ে কাজ কি অল্টার ধরে বাইরেতে সব বাদ, ঠিক আছে।
তাহলে দেখো ডিজাইন আমাদের হচ্ছে যে কিছুটা আমরা পাইলাম, তাই না? আরও সুন্দর করা যায় যদি ধরে ধরে করো, আরও সুন্দর করে করতে পারবা। এখন আমাদের কি ছিল, এই যে সাইকেল ছিল, তাই না? সাইকেলটাকে নিয়ে আসবা, নিয়ে এসে এখানে বসাই দিতে হবে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে বড় করে দেবো, ঠিক আছে? এই দেখো সাইকেলের চাকা যেন এখানের সাথে এটা বসে যায়। হ্যাঁ, ঠিকঠাকভাবে মনে থাকবে। এই দেখো, দেখছো? আচ্ছা, তাহলে একটু মনে করো যে যদি মনে করো যে রাউন্ড করে দিতে হবে, তাহলে রাউন্ড করে দিতে পারো। হালকা, খুব বেশি করলে আবার মনে করো যে প্রবলেম হবে, ঠিক আছে? দেখো এই যে এইটুকু রাখলাম। হ্যাঁ, এইটুকু কিন্তু রাখতে পারো, ঠিক আছে? এবার কাজ কি, এবার কাজ হচ্ছে যে এই গাছ, তাই না? গাছ নিয়ে চলে গেলাম এখানে। এখানে যে এখান থেকে মনে করো যে খুব বেশি না, ছোট করে একটা দুইটা, এটা পিছনে দিয়ে দেবা। সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে পারো, ঠিক আছে? অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাকওয়ার্ডই করে দিই, পিছনে চলে যাও, ঠিক আছে? এইখান থেকে আর একটা, ঠিক আছে? এখান থেকে একটা, আর অল্টার ধরে এটাও ব্যাকওয়ার্ড করে দাও, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে? এখান থেকে আর একটা যদি মনে করো যে এইখানে দিবা, দিতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারণ মুখে কোনো কথা নেই, চুপচাপ। এবার কি, এবার কাজ হচ্ছে কি যে এইটা মনে করো যে এই যে বাইসাইকেল শিপমেন্ট রিডিউস ফ্যাক্ট, ঠিক আছে? এইটা হচ্ছে আমার হলো আগে বসাইতে হবে। হ্যাঁ, এই যে এইখানে এটা হচ্ছে একটু বড় করে নেবা, নিয়ে এটা হচ্ছে এইখানে বসাবা, ঠিক আছে? দিয়ে আমরা হচ্ছে টেক্সটগুলা, আচ্ছা এইটা এক কাজ করবা, এটা হচ্ছে আউটলাইন করে ফেলবা। যেহেতু আমার টেক্সট লেখা হয়ে গেছে, তাই না? তাহলে এটা আউটলাইন করবা, একটু মনে করো বড় করে দেবা, বেশি বড় না, এতটুকু, ঠিক আছে? বেশি হয়ে গেছে এটুকু, ঠিক আছে? এটা আউটলাইন করে দাও। আচ্ছা, এখন দেখো এই যে এইটা মনে করো যে মানাইতে কি হইল, দেখো, ঠিক আছে? এখন কি রিডিউস ফ্যাক্ট এটা আসছে, তাই না? এইবার হচ্ছে বাইসাইকেল শিপমেন্ট, এটা হচ্ছে নিচে চলে যাবে। দেখো এই যে এইখানে জায়গায় কিন্তু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু ছোট করে নেবা ডিজাইনটা, ঠিক আছে? এবার বাইসাইকেলটা এখান থেকে সোজা মনে করো যে, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন, ক্লিয়ার? এবার শিপমেন্টটা নিচে চলে আসবে। শিপমেন্টটা কিন্তু আবার হচ্ছে ওই বাইসাইকেলের মতো অত বড় করবা না, ঠিক আছে? একটু ছোট রাখবা যাতে এই পাশে ধরে, ক্লিয়ার? এদের আউটলাইন করে দেবা, হয়েছে মোটামুটি নাকি? এবার এবার আনগ্রুপ করে দেবা সব দুটোই, ঠিক আছে? এবার এই প্রত্যেকটা দুটো করে ধরে আই এই পাশ থেকে কালার নেবা, ভি দুটো করে ধরবা, আই এই যে ভি দুটো করে ধরবা, কালার নেবা এইটি, তারপরে ভি এই তিনটে ধরবা, ধরে কালার নেবা এইটি, ঠিক আছে? এবার কি এই নিচের তিনটে ধরবা, কালার নেবা। দেখো এই পাশে যে কালার দিয়েছো কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একই দেওয়া যাবে না। ভি এই পাশ থেকে কালার নাও দুটো, বলে আই এইটা নাও, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার ভিতে দাও, আবার এই দুটো সিলেক্ট করো, আইতে যে এই পাশ থেকে কালার নাও, ঠিক আছে? আর যদি মনে করো যে না এই কালার মিস হয়ে গেছে, তাহলে এই যে এই দুটো নিয়ে তোমরা হচ্ছে আইতে দিয়ে এই কালার করে নিতে পারো, ঠিক আছে? এবার শিপমেন্ট এইখান থেকে কালার নেবা এই পাশেরটা, ঠিক আছে? আবার ভিতে দেবা, এই পাশের দুটো ধরবা, আইতে দেবা এই পাশেরটা, ভি এখান থেকে কালার যদি মনে হয় যখন যেটা খুশি সেটা চেঞ্জ করতে পারো। হয়েছে ডিজাইন? এখন কি, এখন হচ্ছে যে আমাদের কাজ কি, এখন আমার কাজ হচ্ছে
এই যে যে ডিজাইনটা আমরা করলাম, ঠিক আছে, এই ডিজাইনটা কি করব আমরা, দেখো টি শার্টের উপরে কিন্তু এই ডিজাইন বসাই দিলে আমাদের ডিজাইন চলে আসবে, তাই না? এখন কি, এখন দেখো যে এই যে ডিজাইন, শুধু ডিজাইন করলেই কিন্তু হচ্ছে না, তাই না? আমি কিন্তু একটা কাজ তোমাদের, যে এখান থেকে গ্রাঞ্জি বলে একটা কথা আছে, যে টি শার্টের উপরে দেখবা যে খুচা খুচা ফুটা ফুটা হয়, ঠিক আছে, ব্ল্যাক কালারের গ্রাঞ্জি নিয়ে আসবা। সেটা কিভাবে আনবা, এখানে আমি সেই লিঙ্ক রাখি নাই, এই গ্রাঞ্জি লিখেছে GRANG ইফেক্ট, হ্যাঁ, গ্রাঞ্জি ভেক্টরও দিতে পারো, ইফেক্টও দিতে পারো, যেটাই দাও কোনো সমস্যা নেই, যে এইগুলা, ঠিক আছে। তাহলে দেখবা যে এইখান থেকে সবচেয়ে কম কোনটা আছে, হ্যাঁ, খুব বেশি না, কম যেটা আছে সেটার উপরে কাজ করতে হবে। সেটা কি, আমরা হলো এইখান থেকে দেখো যেটা কম আছে সেটা নিয়ে কাজ করি, এই যে এইখান থেকে, ঠিক আছে, এইটাকে আমরা হলো কি করব, এটাকে হলো সেভ করব, সেভ ইমেজেস, ঠিক আছে। এটা করার পরে এখান থেকে ডেস্কটপে যাব, ডেস্কটপে এখানে সেভ করে দেবো, নিউ ফোল্ডার করে করছিলাম, এই যে এটার মধ্যে রেখে দিই। এটা তো AVIF ফাইল, এটা তো ঝামেলা হবে না। আচ্ছা, এইখান থেকে সেভ করি, ডেস্কটপ, নিউ ফোল্ডার, এইখানে সেভ করে দিলাম। হ্যাঁ, এখন কি, এখন হচ্ছে ফাইল থেকে প্লেস করে নিয়ে আসবো, প্লেস করে কি এখান থেকে কোনটা, ওই নিউ ফোল্ডার থেকে আমরা হলো এই পিকচার নিয়ে আসবো, ঠিক আছে। এটা রাখলাম, দেখো পিকচার রাখার পরে কি, এইটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, এইটাকে গ্রুপ করে ফেলতে হবে, Ctrl G দিয়ে গ্রুপ করে নিয়ে এইটাকে সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রেখে ওই যে শিখাইছিলাম মনে আছে, এই যে এইখানে মেক মাস্ক করতে হবে, মেক মাস্ক করলে যেটা আছে না, এইটার উপরে নিয়ে এইটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। দাঁড়াও, এইটা হচ্ছে সিলেক্ট রাখবা, ঠিক আছে, সিলেক্ট রেখে এখানে ক্লিক করবা, মেক মাস্ক, ঠিক আছে। তারপরে কি, এই ফ্লিপটা উঠাই দিয়ে এই জায়গায় এইটা নিয়ে এসে Ctrl C দিয়ে কপি করবা, ঠিক আছে, করে এইটা সিলেক্ট করবা। হ্যাঁ, লোড নিয়েছে, বন্ধই কি হয়ে যায় না। এটা শেখাই দিছিলাম না, ওই যে পিকচারের উপরে কিভাবে ই করতে হয়, কেন দেখাইছি তো, করেছো তো ডিজাইন, এই ডিজাইন তো করোনি, কিন্তু হচ্ছে যে ওয়াটার নিচে মার্ক করানো শেখাইছি না, Ctrl V, এই দেখো গ্রাঞ্জি হয়েছে, পিছনে কি হলো দেখো, আমাদের হচ্ছে যে কালার, গ্রাঞ্জি দেওয়া কিন্তু খুবই সহজ, ঠিক আছে, মানে যে কোনো পিকচার কপি করে এনে গ্রাঞ্জি ইফেক্টটা নিয়ে এসে ওখানে ছেড়ে দিলে অটোমেটিক কিন্তু এটা গ্রাঞ্জি হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছো, তাহলে গ্রাঞ্জি হলো আমরা এইখান থেকে কিন্তু যে কোনোটা নিতে পারি, ঠিক আছে, যে কোনোটা নিতে পারি, এটা মডিফাইও করতে পারি। দেখো এই যে এখানে ফোটা ফোটা হয়ে গেছে না, এখন আমাদের কাজ কি জানো, এই যে এইটাকে সিলেক্ট করা, করে এইখানে দেখো আমরা বুঝবো কিভাবে, এইটাতে ডিজাইনটা কেমন যেন লাগতেছে, তাই না? দেখো এখন আমরা যদি এইখানে যদি রেক্টেঙ্গেল দিয়ে এখান থেকে ইন্টারসেক্ট নিয়ে নিই একটা করে, যদি এটাকে আমরা কি ব্ল্যাক কালারে দিই, হ্যাঁ, দেখো তো ডিজাইনটা কেমন দেখা যায়, Ctrl X Ctrl V, এফ দিয়ে কি করবো, এফে কি হয়, পিছনে এফে হয়, এফে হয়, আমি এফে তো দিইনি, রেসপন্ড করছে, এফ দিলে তো ফন্টে পেস্ট হয়, আমি তো ব্যাকে নেবো, তাই না? এবার দেখো ডিজাইনটা এখন কেমন লাগছে, সবসময় টি শার্টের জন্য ডিজাইন ব্ল্যাক কালারের উপরে করবা, ঠিক আছে। ডিজাইনটা দেখেছ, ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে
অ্যাপারেন্স, হ্যাঁ অ্যাপারেন্স পরে করব, ঠিক আছে, অ্যাপারেন্সের সময় আছে, এটা তো দেখাই দিলাম। এইটা হচ্ছে যে গ্যারান্টি করার জন্য আমার হচ্ছে যে অ্যাপারেন্সের ট্রান্সপারেন্সিতে যে ওইটা হচ্ছে ওই ওই মেক মাস্ক করে ওখানে পেস্ট করে দিলেই কমপ্লিট, ঠিক আছে। লোড বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মনে করো যে টি শার্টের ডিজাইন। হ্যাঁ, টোটাল যে কোনো টি শার্টই এইভাবে প্রত্যেকটা, দেখো এখানে আমরা যখন সার্চ দিই, ঠিক আছে, ভেক্টর ম্যাজিকই কোনো ডিস্টার্ব করে না, ভেক্টর ম্যাজিকে তো ফেরা না। হ্যাঁ না, আচ্ছা দেখো এই যে এখানে ধরো আমরা হচ্ছে বাইসাইকেল বাইসাইকেল ট্রাভেল টি শার্ট ডিজাইন, এখানে যদি যাই, ঠিক আছে, দেখো এই যে একটা ডিজাইন পারবো না এখন, এটা তো ফন্ট আর ওরকম না, এখানে যদি ওই ফন্ট দিত, আমি যে ফন্টটা দিছি ওইটাই আরো ভালো লাগবে। আচ্ছা এই যে একটা ডিজাইন পারবো না এখন, এবার দেখো একটা করে দিছে, এখন কি, এখন এইটা কালার এখান থেকে নিয়ে নেবা, কালার কোডগুলো এখান থেকে কপি করবা, ঠিক আছে। এই যে একটা, সব একই কোয়ালিটির, এই যে একটা, এটা কিন্তু এদিক এদিক, তাই না? হ্যাঁ, কোন জিনিস এক্সট্রা দিয়েছে? এটাই কোন এইখানে কি ডিজাইন, কই উঁচু নিচে, ওই যে এইটা, এই উঁচু নিচে কি এই গাছ, তাহলে দাঁড়া পিকচার অন করিনি, আজকে অন হবে না, কোন জায়গা, এইখান দেখাও, এইখান দেখাও, ওখান না, ওটা তো গাছ, আরে পাগল রে, আরে ভাই এটা গাছ, গাছ তো এটা, জুম করো, ওই দেখো গাছ, ওই যে আমি যেটা দিয়েছি ওইটাই। আর এই যে ঘাস না, এটাও তুমি ভাবা না, সার্চ দিয়ে না, ঠিক আছে, এখানে এক্সট্রা কিছুই নেই। আর এই যে ডট ডট না, ডট ডট তো কেবলই আমি দিলাম, এই যে ইলাস্ট্রেটরে এই যে ডট ডট দিয়ে দিলাম, মানে যেরকম গ্রান্জি দিবা সেরকম ডট ডট হবে। হ্যাঁ, এখন ধরো এই যে এখানে অ্যাপারেন্সে যে এটা ক্লিক করলাম, তাই না, এখন ধরো এই যে ট্রান্সপারেন্সিতে যে এই ডটের উপরে ক্লিক করে এটা মনে করো যে আমি যদি বড় করে দিই, তাহলে ওই দেখো ডট বাড়ছে, এই যদি ছোটো করে দিই তাহলে দেখো ডট হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, এইটে আর এইটাই কাজ করলে এইটাই টোটাল চলে আসবে, আর এইটাই কাজ করলে গ্রান্জিটা ঠিক করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা ডটটাকে একটু ছোটো করে দিই, বা পুরোটাই দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, এটা ডানে বামে করতে পারবা, যদি মনে করো যে না এই যে এই সাইডে রাখবো, হ্যাঁ, বা এইখানতে ভালো লাগছে না, এই নিচেরতে ভালো লাগছে, তাহলে এইটুকু হচ্ছে বড় করে দাও, এই যে এরকম করে দাও, ঠিক আছে, সমস্যা নেই। এবার এখানে ক্লিক করো, দেখো ওইটুকু আর এই পাশে দেখাবে না, ঠিক আছে। এই ইফেক্ট আর এই ইফেক্ট দুটো যেরকম রাখবা সেরকম হবে, কারণ গেঞ্জির তো মনে করো যে কালার ওঠেই, তাই না, মানে একটু রং উঠে যায়, বা হচ্ছে টি শার্টের যে ডিজাইন থাকে, ডিজাইনের অনেক জায়গায় ফুটে থাকে না, মানে হচ্ছে কালার উঠে গেছে, বা হচ্ছে সুতোরই বোঝা যায়, ওইটাই আর কি গ্রাঞ্জিতে বোঝানো হয়, ঠিক আছে। এইভাবে তোমরা দেখো, এইখানে আমি তাহলে তোমাদের কি বললাম যে একটা ডিজাইন এইটা দিয়ে করো, দেখেনে এই যে করার ডিজাইন আছে সবগুলো ডিজাইন এখানে করা যাবে, একটা দেখাই দিলাম শুধু, দেখো এখন নিজেরাই পারবা। এটা কি, আচ্ছা এই যে এই রাউন্ডের ডিজাইনগুলো এইটা, এটা কি আছে, কোন দুই পাশের ডিজাইন, এই পাশ আর এই, আচ্ছা ওইটা আমি নেক্সট ক্লাসে শেখাই দেবো না, এই দুই পাশের ডিজাইন আমি শেখাই দেবো না, ঠিক আছে। ওইটাই হচ্ছে, তোমরা হলো এমনি নর্মাল যেটা করতে দিয়েছি সেটা করে দাও, ঠিক আছে, এটা করে দাও, বুঝতে পেরেছো তাহলে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।